হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমরা শিখব কিভাবে প্রোডাক্ট রিলেটেড এআই কন্টেন্ট তৈরি করতে হয়। সো প্রোডাক্ট রিলেটেড এআই কন্টেন্ট তৈরি করার জন্য যে সকল এআই এর ব্যবহার করতে হবে, প্রথমে আমরা সেই সামারিটি দেখব। সো এজন্য আমরা কি করব, গুগলে যাব এবং গুগলে গিয়ে আমরা মূলত তিনটি এআই ব্যবহার করব: চ্যাটজিপিটি এবং গুগল এআই স্টুডিও, সেই সাথে গ্রক এআই। এখানে আমরা আইডিওগ্রাম ইউজ করতেছি না, কারণ আমরা আইডিওগ্রাম মূলত কি জন্য ইউজ করি, আমরা আইডিওগ্রাম এআই থেকে প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করি, বাট গুগলের এআই স্টুডিও থেকে আমরা সেই ইমেজটি জেনারেট করতে পারবো। যেহেতু আমরা প্রোডাক্ট রিলেটেড এআই কন্টেন্ট তৈরি করব, সেজন্য অবশ্যই গুগলের এআই স্টুডিওর যে নেনো ব্যানানা যেটা আছে, আমরা এখন দেখব কিভাবে করব। তো এই ফিচারটি দিয়ে খুব ভালোভাবে প্রফেশনাল রিয়েলিস্টিক প্রোডাক্ট জেনারেট করা যায়। সো আমরা সেভাবে কাজ করব, বাট আমরা এই এআই কন্টেন্ট তৈরি করার আগে বায়ার যখন আমাদেরকে কাজ দিবে, তখন উনি আমাদেরকে প্রোডাক্টের ছবি দিয়ে দিবে। ওনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট তো আমরা এআই দিয়ে তৈরি করব না, উনি প্রোডাক্টের ছবি দিবে। সেই প্রোডাক্টের ছবিকে ইউজ করার মাধ্যমে আমরা এআই এর কন্টেন্ট তৈরি করব। শুরুতেই গুগল এআই স্টুডিও লিখে গুগলে সার্চ করার পর প্রথম যে ইন্টারফেসটি দেখতে পাবেন, গুগল এআই স্টুডিও, এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান পাশে গেট স্টার্টেড নামে যে অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকে যে ভুলটা করে, এই ইন্টারফেসে এসে দুটি অপশন পায়, ট্রাই জেমিনি 3 ফ্লাশ আর ক্রিয়েট উইথ ভিও 3.1, এই দুইটাতেই ক্লিক করে ফেলে। এটা করা যাবে না। এই ইন্টারফেসে এসে আপনার আরেকটি স্টেপ আছে, সেটি হচ্ছে ট্রাই ইট। এখানে লিখে দেখবেন ট্রাই ইটে ক্লিক করবেন। তারপর এই ইন্টারফেসে আসবে। এখানে আসার পর এই ফিচার্সটি আপনি দেখবেন। এখানে কয়েকটি অপশন আছে, একটি হচ্ছে ফিচার্ড, তারপর জেমিনি, তারপর লাইভ, তারপর ইমেজ, তারপর ভিডিও, তারপর অডিও। আমরা মূলত প্রথমে কি জেনারেট করব? আমরা মূলত প্রথমে ইমেজ জেনারেট করব। দ্যাটস ওয়াই আমাদেরকে ইমেজ অপশনে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর দেখেন এখান থেকে যে আমরা নেনো ব্যানানা এখানে লেখা আছে, আপনি নেনো ব্যানানা যদি সিলেক্ট করেন, ক্লিক করার পর এখানে তিনটি অপশন আছে। উপরের অপশনটা কিন্তু পেইড, এখানে বলছে নিউ পেইড, এটা হচ্ছে নেনো ব্যানানা প্রো, মানে এটা একটা প্রো ভার্সন। পেইড এটাতে ক্লিক করবেন না, তাহলে হচ্ছে পেইড ভার্সন দিয়ে আপনাকে চালাতে হবে। এখানে হচ্ছে নেনো ব্যানানা, যেটা আমাদের ফ্রি ভার্সন রয়েছে, সেখানে আমরা ক্লিক করতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন নেনো ব্যানানার ফ্রি ভার্সন থেকে আমরা মূলত কাজগুলা করব। শুধুমাত্র নেনো ব্যানানা যেখানে লেখা থাকবে সেটাতেই ক্লিক করবেন। আবার উপরেও কিন্তু নেনো ব্যানানা প্রো লেখা আছে, ওইখানে ক্লিক করবেন না, ওইটা হচ্ছে পেইড ভার্সন। তো আমরা নেনো ব্যানানার যে ফ্রি ভার্সনটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করলেই এখানে দেখা যাচ্ছে যে সিলেক্টেড নেনো ব্যানানা, মানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এই যে এখানে আমাদের যে আস্ক ইঞ্জিন যেখানে আমরা লিখব, সেখানে হচ্ছে লিখার অপশনটি আমরা দেখতে পাচ্ছি এবং নেনো ব্যানানা কিন্তু এখান থেকে এড হয়ে গেছে এটার সাথে। তো আমরা ইমেজটা কিভাবে দিব, আমরা দেখেন ডান পাশে প্লাস আইকন আছে, এখানে দেখেন প্লাস আইকন, প্লাস আইকনে আমরা ক্লিক করে ইমেজ আনতে পারবো। এবং আমরা যে প্রম্পটগুলো দিয়ে থাকি, মানে আমরা এআইতে যেগুলো লিখি সেগুলোকেই বলা হচ্ছে প্রম্পট। সেই প্রম্পটগুলো আমরা এখান থেকে লিখবো। এই যে এখান থেকে আপনি যাই লিখেন না কেন, এই যে এগুলা এখান থেকে আপনি প্রম্পট দিতে পারেন। আবার হচ্ছে যদি ইমেজ দিতে চান, এই যে প্লাস আইকন আছে, ইনসার্ট ইমেজ অর ফাইলস, মানে এখান থেকে ইমেজ দিতে হবে। সো আমরা এখন এখান থেকে একটি ইমেজ দিব। তো আমরা যে ইমেজটা দিব সেটা হলো, বায়ার ধরে নেন আপনাকে একটা ইমেজ দিয়েছে, ইমেজটিকে প্রথমে আপনাকে এখানে এনে পলিশ করতে হবে, মানে একটি কোয়ালিটিফুল ইমেজ তৈরি করতে হবে। তারপর সেই ইমেজকে ব্যবহার করে আপনি হচ্ছে প্রোডাক্ট রিলেটেড এআই কন্টেন্ট তৈরি করবেন। সো আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করতেছি, ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে আমার কম্পিউটার থেকে একটি ইমেজ নিয়ে আসতেছি। সো আমি একটি ইমেজ নিয়ে আসবো। ধরে নেন আপনার বায়ার আপনাকে এই ইমেজটি দিয়েছে, এটা একটি ইলিশ মাছের আচারের ইমেজ। আমি এটাকে হচ্ছে নেনো ব্যানানাতে নিয়ে আসলাম এবং এই ইমেজটি ছোট দেখাচ্ছে তাই আপনারা বুঝতে পারছেন না। এই ইমেজটি কিন্তু কোয়ালিটি ফুল বর্তমানে নাই, ওইটাকে আমরা কোয়ালিটি করব। সেটি দেখার জন্য প্রথমে এই ইমেজটি দেখতে কেমন সেটি আগে দেখে নেই। এটা এইভাবেই থাক, আমি মিনিমাইজ করে কম্পিউটার থেকে এই ইমেজটিকে প্রথমে আমি ওপেন করছি। এই ইমেজটি হলো এটি, এটি একটি আচারের মানে প্রোডাক্ট। তো আপনাকে বায়ার এইভাবেই প্রোডাক্ট দিবে, হয়তো কোনো টেবিলের উপর রেখে কোনো একটি প্রোডাক্টের ছবি তুলে দিতে পারে, মানে নর্মালাইজ করে একটি প্রোডাক্টের পিকচার দিবে, দিয়ে বলবে এই প্রোডাক্ট দিয়ে তুমি আমাকে কন্টেন্ট তৈরি করে দাও। সো আমরা কিভাবে এআই কন্টেন্ট তৈরি করতে হয় সেটি দেখব। এটি যদি আপনি শিখতে পারেন, তাহলে বায়ার আপনাকে যেভাবেই দিক না কেন আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবেন। তাইলে এই ইমেজটাকেই কিন্তু আমরা এখন কি করেছি, এআইতে নিয়েছি এবং সেই ইমেজটাকে এখন আমরা কি করব, এখন এই ইমেজটাকে কোয়ালিটিফুল করব। তো আমরা এখানে স্টার্ট টাইপিং, যেখানে প্রম্পট দিতে হয় সেখানে লিখব
আমি লিখেছি এই প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও এবং প্রোডাক্টটি সিঙ্গেল ভাবে থাকবে, শুধু প্রোডাক্ট, অন্য কিছু না। একটি অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ফটোগ্রাফি করে দাও এই প্রোডাক্ট দিয়ে, শুধু প্রোডাক্ট শো হবে, এক্সট্রা সব কিছু রিমুভ করো। এক কথায় আপনি এআইকে যত ভালোভাবে গুছিয়ে বলতে পারবেন, কোয়ালিটিটা কিন্তু এর উপর নির্ভর করে। এআই আপনার কথাটা বুঝতে হবে, তো এইভাবে গুছিয়ে বলতে হবে। যেমন আমি চাচ্ছি যে প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র প্রোডাক্টই থাকবে। এজন্য লিখেছি এই প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও এবং প্রোডাক্টটি সিঙ্গেলভাবে থাকবে, শুধু প্রোডাক্ট, অন্য কিছু না। একটি অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ফটোগ্রাফি করে দাও এই প্রোডাক্টটি দিয়ে, শুধু প্রোডাক্ট শো হবে, এক্সট্রা সব কিছু রিমুভ করো। এই যে আমরা প্রম্পটটি দিলাম, আমরা ইমেজটা প্রথমে দিব প্লাস আইকনে ক্লিক করে, তারপর উপরে প্রম্পটটি লিখব, তারপর হচ্ছে আমরা রান কন্ট্রোলে ক্লিক করব, তারপর দেখব যে এআই আমাদেরকে কি রেজাল্ট দেয়। একটু সময় নিচ্ছে, এখানে মডেল দেখাচ্ছে যে মডেল রেডি হচ্ছে। তারপর বলছে ওকে, হিয়ার ইজ দ্য প্রোডাক্ট উইথ দ্য ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড প্রেজেন্টস অ্যাজ অ্যান অ্যাট্রাকটিভ সিঙ্গেল প্রোডাক্ট, মানে হয়ে গেছে। যে এই জিনিসটা যদি আসে, ট্রোন ড্রাইভ অন ইউর ফিউচার কনভার্সন, ওইটা ক্রসে ক্লিক করে দিবেন, তারপর নিচে দেখতে পাবেন, এই দেখেন আমাদেরকে এআই কত কোয়ালিটি ভাবে একটি প্রোডাক্ট মানে ফটোগ্রাফি করে দিয়েছে। এই ধরনের প্রোডাক্ট ফটোগ্রাফি করার জন্য অনেক কিছু লাগে, একটা ভালো ক্যামেরা লাগবে, তারপর হচ্ছে ওইটাকে এডিট করা লাগবে। এআই এর কারণে আমরা কিন্তু খুব মানে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারি। দেখেন একটা নর্মাল প্রোডাক্ট আমি হাতে নিয়ে ফোন থেকে ছবি তুলেছি এবং সেই প্রোডাক্টটিকে গুগল এআই স্টুডিওর নেনো ব্যানানা ফিচার্স থেকে এআই দিয়ে আমরা কত সুন্দরভাবে প্রোডাক্টের ফটোগ্রাফিটা করে ফেললাম। তো বায়ারের যদি এরকম কোনো প্রোডাক্ট দেয়, বায়ার বুঝতে পারবে না সেটা এআই এর করা। মানে এখন আমরা পরবর্তী স্টেপে কি করব, এই যে আমরা প্রোডাক্ট ফটোগ্রাফি করলাম, এই প্রোডাক্টটি এখন একটা মডেল দিয়ে তার হাতে প্রোডাক্টটিকে ধরিয়ে তারপর হচ্ছে এই প্রোডাক্ট সম্পর্কে কথা বলাবো। এখন এই স্টেপগুলো আমরা এখন করব। তো এজন্য আমরা কি করব, আমরা কোনো একটা পার্সনের পিকচার আনতে হবে। মানে সেখানে বায়ার যদি নিজে আপনাকে পিকচার দেয়, উনার পিকচার, হয়তো বা আপনি বায়ারের পিকচার দিয়েও কাজটা করতে পারেন, অথবা এআই কোনো আভাটার হচ্ছে আপনি দিয়ে কাজটা করতে পারেন। এআই আভাটার হচ্ছে, যারা এআই কিছু মডেল রয়েছে এআই আভাটার বলে। এখানে আপনি যদি গুগলে সার্চ করেন, গুগলে গিয়ে যদি সার্চ করেন এআই আভাটার, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন এআই আভাটার লিখে, গুগলে সার্চ করলাম, সার্চ করার পর ইমেজে করবেন, যে গুগলে সার্চ করার পর সিলেক্ট করা থাকে, আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে এই যে এগুলা এআই আভাটার, এই যে এআই আভাটার দিয়ে আপনি পিকচারটা শুধু সেভ করে ওইটা নিয়ে আপনি প্রোডাক্ট হাতে ধরিয়ে আপনি হচ্ছে করাতে পারেন। বাট এটা হচ্ছে কপি হয়ে যায়, কপি কিছু না, এগুলো আভাটার মানুষ ইউজ করেছে আগে, এজন্য গুগলে এগুলো দেখাচ্ছে। আপনি চাইলে আপনার নিজের মতো করে আভাটার ক্রিয়েট করতে পারেন। তো নিজের মতো করে কিভাবে আভাটার ক্রিয়েট করতে হয়, আপনি ওই যে আইডিওগ্রাম দিয়ে আভাটার ক্রিয়েট করতে পারেন। আইডিওগ্রামে গিয়ে আপনি হচ্ছে আইডিওগ্রাম ওপেন করবেন, প্রথম যে ওয়েবসাইটটি আসবে আইডিওগ্রাম, সেটি ওপেন করবেন। এখন এখানে যদি আপনি প্রম্পট দেন যে একটি এআই আভাটার তৈরি করার জন্য যদি প্রম্পট দেন, তাহলে আপনাকে একটি এআই আভাটার তৈরি করে দিবে। তো এই প্রম্পটটা আপনি কোথায় পাবেন? প্রম্পটের জন্য আবার আমাদেরকে চ্যাট জিপিটিতে যেতে হবে। যেমন এটি হচ্ছে আইডিওগ্রাম, এখানে আপনি যে প্রম্পট দিবেন, প্রম্পট থেকে আপনার ছবি জেনারেট হবে। আইডিওগ্রামেও কিন্তু আভাটার আছে, এখান থেকে আপনি যে কোনো এআই আভাটার এখান থেকে নিতে পারেন। এখানে ক্লিক করে আপনি যে কোনো আভাটার ইউজ করতে পারেন। তো আপনি যদি নিজের মতো করে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে প্রম্পট দিতে হবে। তো কিভাবে আপনি আভাটার তৈরি করবেন, আপনি চ্যাট জিপিটিতে যাবেন, ফলে চ্যাট জিপিটিতে এসে আপনি লিখবেন, চ্যাট জিপিটিতে এসে আপনি লিখবেন যে আমি একটি, আপনি চ্যাট জিপিটিতে লিখবেন যে আমি একটি এআই প্রোডাক্ট মডেল চাই, এআই আভাটার, ইউএসএ ফিমেল পারসন, আইডিওগ্রাম থেকে তৈরি করব, প্রম্পট দাও, শুধু মডেল। আপনি সেটা ফিমেল লিখতে পারেন, মেল লিখতে পারেন, আপনি যেইভাবে চান। তো তারপর আমরা চ্যাট জিপিটিতে ক্লিক করব, ক্লিক করার পর এখন চ্যাট জিপিটি আমাদেরকে প্রম্পট দিবে আইডিওগ্রাম থেকে তৈরি করার জন্য। অথবা আপনাকে চ্যাট জিপিটি কি করছে, সরাসরি ইমেজ দিয়ে দিয়েছে। সরাসরি এখানে চ্যাট জিপিটি কি করেছে, ইমেজ দিয়ে দিয়েছে, ক্রিয়েটিং ইমেজ। তো একটি ইমেজ তৈরি করে দিয়ে দিয়েছে চ্যাট জিপিটি নিজেই। তো এখানে আর আইডিওগ্রামে যেতে হয়নি। দেখেন আমি শুধু বলেছিলাম চ্যাট জিপিটিকে আমি একটি এআই প্রোডাক্ট মডেল চাই, এআই আভাটার, একটি ইউএসএ ফিমেল পারসন, আইডিওগ্রাম
থেকে তৈরি করব প্রম্পট দাও শুধু মডেল। চ্যাট জিপিটি নিজেই মডেল তৈরি করে দিয়ে দিছে, আর হচ্ছে আইডিওগ্রামে যেতে হয়নি। আমি যদি এই মডেলের পিকচারটাকে সেভ করি, এখান থেকে আমরা কিভাবে সেভ করব দেখেন, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর যে উপরে সেভ অপশন রয়েছে, এখানে সেভ করলে এটি সেটি আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে, অলরেডি সেভ হয়ে গেছে। তো আমরা এই মডেল দিয়েও কাজ করতে পারি। দেখেন নিচে লেখা আছে আইডিওগ্রাম, IDEOGRAM। চ্যাট জিপিটি ছবি জেনারেট করে দিলেও সেটি আইডিওগ্রাম থেকে ছবিটি জেনারেট করে এনে আপনাকে রেজাল্ট দিয়ে দিছে। তার মানে আপনাকে আর কষ্ট করে আইডিওগ্রামে যেতে হয়নি। তো আইডিওগ্রামে সে নিজেই প্রম্পট দিয়েছে, ছবি বের করে আপনাকে ছবি নিয়ে দিয়েছে। আইডিওগ্রামে সে নিজেই প্রম্পট বসিয়ে তারপর হচ্ছে ওখান থেকে ছবি জেনারেট করে এনে আপনাকে চ্যাট জিপিটিতে যেখানে আপনি সার্চ করেছেন, মানে সাহায্য চেয়েছেন চ্যাট জিপিটির, সেখানেই আপনাকে রেজাল্ট দিয়ে দিয়েছে। তো অনেক ক্ষেত্রে যদি আপনাকে এইভাবে পিকচার না দেয় তাহলে প্রম্পট দিবে, ফলে এই জায়গাতে প্রম্পট দিবে। আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি, আমরা এখান থেকে চ্যাট জিপিটি থেকে প্রম্পট নিয়েছি আইডিওগ্রামের জন্য। সো এখানে প্রম্পট দিবে, যদি প্রম্পট দেয় তাহলে প্রম্পট কপি করে নিয়ে কোথায় বসাতে হবে, এই যে আইডিওগ্রামের ডিসক্রাইব হোয়াট ইউ ওয়ান্ট টু সি, এই যে আস্ক ইঞ্জিন, প্রতিটি এআইতে যেখানে সার্চ করা হয় সেটাকে বলা হচ্ছে আস্ক ইঞ্জিন। সেই আস্ক ইঞ্জিনে যদি আপনি এখানে আপনার প্রম্পটটি বসান তাহলে এখান থেকে আপনাকে ছবি জেনারেট করে দেবে। তো আইডিওগ্রাম কিন্তু 4টি ছবি একসাথে জেনারেট করে দেয়। তো আমাদের 4টি লাগবে না, আমাদের একটি মডেল প্রয়োজন। সো এখান থেকে আপনি যে কোনো 4টি থেকে একটি নিতে পারেন, অথবা আমরা তো যেহেতু আইডিওগ্রামে আসতে হয়নি, আমাদেরকে চ্যাট জিপিটি এখান থেকে আমাদের আইডিওগ্রামের সোর্স থেকে, দেখেন সোর্সটা কোথায়, আইডিওগ্রাম, IDEOGRAM, এই যে ছবির নিচে আইডিওগ্রাম কথাটি লেখা রয়েছে, তার মানে আইডিওগ্রাম সোর্স থেকে সে আমাদেরকে একটি AI অ্যাভাটার মডেল তৈরি করে দিয়েছে। আপনি এখন এই ধরনের মডেল দিয়ে, প্রোডাক্ট দিয়ে আপনি গ্রক এআই এর মাধ্যমে আপনি ভিডিও জেনারেট করতে পারেন। বাট গ্রক এআইতে যাওয়ার আগে এই মডেলের হাতে প্রোডাক্টটি ধরিয়ে দিতে হবে। সেই কাজটি আমরা গুগল এআই স্টুডিও থেকেই করব। মানে গুগল এআই স্টুডিওতে যেখানে আমরা একটি নর্মাল প্রোডাক্টের পিকচার দিয়েছিলাম, আমরা প্রথমে কি করেছিলাম, নর্মাল প্রোডাক্টের পিকচার দিয়েছিলাম, দিয়ে বলেছি এই প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও। মানে এই প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও এবং প্রোডাক্ট সিঙ্গেল ভাবে থাকবে, শুধু প্রোডাক্ট, অন্য কিছু না। একটি অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ফটোগ্রাফি করে দাও, এই প্রোডাক্টটি দিয়ে শুধু প্রোডাক্ট সহ হবে, এক্সট্রা সবকিছু রিমুভ করো। মানে আমি বলেছি যে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, এই যে আমি হাত দিয়ে ধরে আছি এই জিনিসটাও থাকবে না, শুধুমাত্র প্রোডাক্ট থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে এবং একটি অ্যাট্রাকটিভ, দেখেন এখানে লিখেছি অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ফটোগ্রাফি করে দাও। যার কারণে সে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ফটোগ্রাফি করে আমাদেরকে রেজাল্ট কি দিয়েছে, আমাদেরকে এই রেজাল্টটি দিয়েছে এবং সেটি অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ফটোগ্রাফি করে দিয়েছে। একদম দেখেন যে প্রোডাক্টের নিচে একটি শ্যাডো দিয়ে দিয়েছে, মানে একটি গ্লাসের উপর আছে, এই প্রোডাক্টের যে একটি শ্যাডো রয়েছে, ছায়াটা রয়েছে, সেটি বোঝা যাচ্ছে। সেটি এইভাবে আমরা প্রোডাক্টের ফটোগ্রাফি যেগুলা, তো এই ধরনের প্রোডাক্ট ফটোগ্রাফি করতে আসলে একটি ব্যয়বহুল খরচ হয়ে যায় কোম্পানির। সো আমরা যদি ওনার পেজের জন্য এরকম কিছু প্রোডাক্ট ফটোগ্রাফি করে দিই, সো বায়ার বুঝতে পারবে যে আসলে আমরা খুব অ্যাট্রাকটিভ ভাবে কাজগুলা করি। এই এআই ব্যবহার করে শুধু যে আপনি ভিডিও ফটোগ্রাফি করতে পারবেন, মানে আমরা যে কন্টেন্ট তৈরি করছি তা না, আপনি প্রোডাক্টের ছবি এনে আপনি প্রোডাক্ট ফটোগ্রাফিও করতে পারবেন। যেহেতু আমরা একটি এআই রিলেটেড ভিডিও কন্টেন্ট তৈরি করছি, তো প্রোডাক্ট ফটোগ্রাফি নিয়ে এখন আর কথা বলবো না, আমরা সরাসরি ভিডিও কন্টেন্টে চলে যাব। এবং সেজন্য আমরা কি করেছি, এআই অ্যাভাটারও তৈরি করে ফেলেছি। এখন আমাদের এই অ্যাভাটারের পিকচারটি এখানে আমরা নিয়ে আসব। আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে আমরা এই মডেলের পিকচারটি নিয়ে আসব, আপলোড ফাইলে ক্লিক করব, ক্লিক করে আমরা যে মডেলের পিকচারটি সেভ করেছিলাম সেখান থেকে পিকচারটি নিয়ে আসব যেটি আমরা জেনারেট করেছিলাম। তো আমরা এই মডেলের পিকচারটি এখানে নিয়ে আসলাম, তারপর আবার এখানে প্রম্পট দিব, প্রম্পটে গিয়ে আমরা লিখব যে আমি যে মডেলের ইমেজ দিয়েছি উনার হাতে প্রোডাক্টটি থাকবে এবং উনি কথা বলছেন এমন একটি ইমেজ জেনারেট করে দাও। তারপর কি করলাম, এই প্রম্পটটি দিয়ে আমরা যে ইমেজটি জেনারেট করেছি, মানে যে মডেলের ইমেজটি জেনারেট করেছি, প্রথমে এই মডেলের ইমেজটি আমরা প্রথমে নিয়ে আসলাম। তাই গুগল এআই স্টুডিওর যে ইমেজ অপশনে প্লাস আইকনে ক্লিক করে নিনো ব্যানার ফিচার্সে এখানে আসার পর তারপর হচ্ছে আমরা ইমেজ নিয়ে এসে এই প্রম্পটটা দিলাম।
মানে আমি চাচ্ছি এই প্রোডাক্টটি উনার হাতে থাকবে এবং উনি কথা বলছেন এরকম একটা ছবি যাতে আমাকে জেনারেট করে দেয়। এজন্য আমি এআই কে বলেছি আমি যে মডেলের ইমেজ দিয়েছি উনার হাতে প্রোডাক্টটি থাকবে এবং উনি কথা বলছেন এমন একটি ইমেজ জেনারেট করে দাও। তারপর রান কন্ট্রোলে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে দেখি এআই কি ছবি জেনারেট করে দেয়। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে খুবই অ্যাট্রাকটিভ ভাবে একটি ইমেজ জেনারেট করে দিয়েছে। আমরা যে মডেল দিয়েছিলাম সেই মডেলের হাতে প্রোডাক্টটি ধরিয়ে দিয়েছে এবং সেই প্রোডাক্টটি মডেলের হাতে রয়েছে এবং উনি সেই প্রোডাক্টের প্রমোশন করছেন। এরকম একটি ভিডিও এখন আমরা জেনারেট করব। এখন এই মুহূর্তে আমাদের কাজ হলো, আমাদের গুগল এআই স্টুডিওতে কাজ শেষ। প্রথমে আমরা একটি নর্মাল ছবি ইউজ করেছি, সেই ছবিটাকে প্রোডাক্ট ফটোগ্রাফি করে সেটাকে আকর্ষণীয় করেছি, তারপর একটি মডেল জেনারেট করেছি এবং মডেলের হাতে প্রোডাক্টের ছবি ধরিয়ে দিয়েছি। তারপর আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন আমরা কি করব, এই ইমেজটাকে ভিডিওতে জেনারেট করব। মানে এই প্রোডাক্টটি হাতে নিয়ে উনি কিছু বলছেন, এই প্রোডাক্ট সম্পর্কে উনি প্রমোট করতেছেন, মানে প্রোডাক্ট প্রমোশন করছেন। এরকম একটি ভিডিও কন্টেন্ট যেহেতু আমরা তৈরি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে এই ইমেজটি সেভ করতে হবে, মানে ডাউনলোড করতে হবে। তো ডান পাশ থেকে আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করব। প্রথমে যেই ছবিটি জেনারেট হলো সেই ছবির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সেটি ফুল স্ক্রিন হবে। ফুল স্ক্রিন হলে ডান পাশে দেখেন এখানে ডাউনলোডের অপশন আছে। এখানে মাউসের কার্সর ধরলে নিচে ডাউনলোড লেখা আসতেছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ছবিটি ডাউনলোড হয়ে আমাদের পিসিতে চলে গেছে। এখন আমরা চলে যাব কোথায়, গ্রক এআইতে। তারপরে এই ইমেজ থেকে ভিডিওতে জেনারেট করব। সো আমরা চলে যাচ্ছি গ্রক এআইতে। আমরা এখন গুগলে গিয়ে সার্চ করব গ্রক এআই লিখে। গুগলে এসে আমরা সার্চ করেছি গ্রক এআই লিখে। তারপর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি গ্রকের, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের সামনে গ্রক এআই এর যে ওয়েবসাইটটি সেটি ওপেন হবে এবং ওপেন হওয়ার পর আমরা এখন আমাদের জেনারেট করা যে ইমেজটি রয়েছে, যেখানে আমরা মডেলের হাতে প্রোডাক্টের ছবি ধরিয়ে দিয়েছি, সেই ইমেজটিকে আমরা গ্রক এআইতে নিয়ে আসবো। তো গ্রক এআইতে আসার পর এই ইন্টারফেসটা যখন আপনি দেখতে পাবেন, আপনার আগে থেকে সাইনিং অবস্থায় থাকলে ইন্টারফেস দেখতে পাবেন। বাম পাশ থেকে ইমাজিনে ক্লিক করবেন। বাম পাশ থেকে ইমাজিনে ক্লিক করার পর আমরা এখন আমাদের এই যে নিচে আস্ক ইঞ্জিন, এটা হচ্ছে আস্ক ইঞ্জিন, ওখান থেকে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হলো আমাদের এখানে আমাদের এই ইমেজটিকে নিয়ে আসতে হবে। এজন্য আমরা এই যে পাশে থাকা যে টাচ বাটনটি রয়েছে, আপনি এখানে মাউসের কার্সর ধরলেই দেখতে পাবেন অ্যাটাচ, ATTACH অ্যাটাচ নামে একটি বাটন রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর আপলোডে ফাইলে ক্লিক করে আপনার পিসি থেকে আপনার সেই ইমেজটিকে নিয়ে আসতে হবে যেটি আমরা জেনারেট করেছি। তো আমি আমার ইমেজটিকে নিয়ে আসতেছি, যেখানে মডেলের হাতে প্রোডাক্টের ছবি আছে। এই ইমেজটিকে আমরা এখন এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে নিয়ে আসার পর অটোমেটিকভাবে এটি ভিডিওতে রূপান্তরিত হবে। সো সেটি আমাদেরকে নিচে পার্সেন্টেজ দেখাচ্ছে, দেখেন নিচে। তো এই পার্সেন্টেজটা যখন 100% হয়ে যাবে, আপনি দেখতে পাবেন এই যে ইমেজটি রয়েছে যেটি আমরা জেনারেট করেছিলাম, সেই ইমেজটি ভিডিওতে রূপান্তরিত হয়ে গেছে। এবং আমাদের ভিডিওটি যখন হয়ে যাবে, শুধুমাত্র সেই ভিডিওটিকে আমরা এখান থেকে ডাউনলোড করব এবং ডাউনলোড করে আমরা নিয়ে যাব কোথায়, আমাদের ক্যাপকাটে, যেখানে আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে, সেখানে নিয়ে যাব। দেখেন আমাদের ভিডিওটি অলরেডি জেনারেট হয়ে গেছে। যে ইমেজটি আমরা জেনারেট করেছিলাম সেই ইমেজ থেকে ভিডিওতে জেনারেট হয়ে গেছে। মানে এখন মডেল এই প্রোডাক্ট সম্পর্কে প্রমোট করবে, মডেল এই প্রোডাক্ট সম্পর্কে কথা বলবে। আমরা শুধু এই ফুটেজটিকে নিব, কিন্তু উনি যে কথা বলবেন সেই কথাটি আমরা আবার গুগল এআই স্টুডিও থেকে অডিও ক্লিপ রেডি করব। সো আমরা এই পর্যন্ত যেটি হয়েছে ইমেজ টু ভিডিও, সেই ভিডিওটাকে আমরা এখন কি করব, ডাউনলোড করে আমাদের পিসিতে নিয়ে যাব। সো ডাউনলোড করার জন্য আমরা দেখেন নিচে ডান পাশে ডাউনলোড নামে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি। ডাউনলোড করার জন্য আমরা দেখেন যে আস্ক ইঞ্জিনের সাথেই ডান পাশে নিচে এখানে ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাচ্ছি, যেখানে মাউসের কার্সরটি আছে, সেটি হচ্ছে ডাউনলোড বাটন। আপনি ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। সো আমরা এখন এই ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিওটি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে গেছে এবং ডাউনলোড হয়ে সেটি আমাদের পিসিতে চলে গিয়েছে। এখন আমরা কোথায় যাব, আমরা চলে যাব আমাদের যে ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে ক্যাপকাট, সেখানে গিয়ে আগে ভিডিওটাকে ইম্পোর্ট করব। তারপর এই ভিডিওর জন্য আমরা অডিও ক্রিয়েট করব। অডিও ক্রিয়েট করার জন্য আমাদেরকে আবার চলে যেতে হবে গুগল এআই স্টুডিওতে এবং অডিওতে আমরা কি বলবো সেই প্রম্পটটি, মানে সেই লেখাটি আমরা এই মডেল দিয়ে আমরা কি বলাতে চাচ্ছি, সেই যে স্ক্রিপ্টটা, মানে আমাদের যে প্রোডাক্ট প্রমোশনের যে স্ক্রিপ্টটা রয়েছে, সেই স্ক্রিপ্টটা আমরা চ্যাটজিপিটি এআই থেকে জেনারেট করব। যদি বায়ার আপনাকে ওই ধরনের কোনো স্ক্রিপ্ট দিয়ে থাকে, তাহলে সেই স্ক্রিপ্ট থেকে আপনি
হচ্ছে ভয়েস জেনারেট করতে পারেন। আর যদি শুধু আপনাকে বায়ার যেটা করবে, প্রোডাক্টের ছবি দেবে এবং প্রোডাক্ট সম্পর্কে হালকা পাতলা কিছু একটা ফিচার্স দিবে, সেগুলা নিয়ে আপনাকে একটি টোটাল ভয়েস স্ক্রিপ্ট তৈরি করতে হবে। কোথা থেকে? আপনাকে চ্যাটজিপিটি থেকে। তো আমরা এখন যে ভিডিওটাকে ডাউনলোড করলাম, সেই ভিডিওটাকে প্রথমে আমরা ক্যাপকাটে নিয়ে যাব, তারপর সেই ভিডিওর জন্য আমরা অডিও তৈরি করব। অডিওর জন্য যে স্ক্রিপ্টটা রেডি করতে হয়, সেটির জন্য আমরা চ্যাটজিপিটি থেকে স্ক্রিপ্টটা রেডি করব। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি ক্যাপকাটে। প্রথমে আমরা ক্যাপকাট এডিটিং সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর এখন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমরা একটি নতুন প্রজেক্ট নিয়ে আসব। সেই প্রজেক্টটি হলো আমরা যে ভিডিওটি জেনারেট করেছি সেটি। তো আমরা এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, বাম পাশ থেকে ইনপুট বাটনে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পর আমাদের সেই জেনারেটেড ভিডিওটি রয়েছে ডাউনলোড অপশনে, কারণ আমরা হচ্ছে ডাউনলোড করেছিলাম ভিডিওটি গ্রক এআই থেকে। তো এই ভিডিওটি আমরা এখন আমাদের ক্যাপকাটে নিয়ে যাব এবং ভিডিও ফুটেজটি আমাদের ক্যাপকাটে নিয়ে আসার পর এখন সেটিকে টেনে টাইমলাইনে নিয়ে আসব। প্রথম যে টাইমলাইনটি রয়েছে সেই টাইমলাইনটিতে আমরা ভিডিওটি রাখলাম। রাখার পর এখন আমাদেরকে এই ভিডিওর সাথে জেনারেট করে আমাদেরকে ভয়েস দিতে হবে, অডিও দিতে হবে। তার আগে দেখে নিতে হবে এই ভিডিওটির ডিউরেশন কত। সো আপনি দেখে নেবেন প্রথমে ভিডিও ডিউরেশন, কারণ ভয়েস জেনারেট করার জন্য আমরা যখন চ্যাটজিপিটিতে গিয়ে আমরা একটি ভয়েস লিখব, মানে ভয়েস জেনারেট করব চ্যাটজিপিটির মাধ্যমে, তখন হচ্ছে আমাদের ডিউরেশনটি বলে দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর ডিউরেশন হচ্ছে মাত্র 6 সেকেন্ড, মানে 6 সেকেন্ডের একটি ভিডিও জেনারেট করেছি। চাইলে এটিকে আমরা আরো একটু বড় করতে পারি। চাইলে আমরা এই ফুটেজটিকে আরো বড় করতে পারি। আমরা সেম ফুটেজটি আবার যদি এখান থেকে প্রজেক্ট থেকে টেনে নিয়ে আবার যদি টাইমলাইনে রাখি, মানে এই টাইমলাইনের ফুটেজের পরবর্তী স্থানে যদি আমরা রাখি, তাহলে দেখেন এটি 12 সেকেন্ড হয়ে গেছে। তারপর আপনি যদি চান আরেকটু বড় করার জন্য, তাহলে আবার ফুটেজটিকে টেনে নিয়ে আবার সেই ফুটেজের পিছন দিকে রাখবেন। তাহলে এখন মূল ফুটেজটি 18 সেকেন্ডের হয়েছে। এইভাবে আপনি ফুটেজটিকে বড় করতে পারেন। সো আমরা 18 সেকেন্ডের একটি ফুটেজের মধ্যে এখন আমরা একটি অডিও অ্যাড করব। এজন্য আমাদের ডিউরেশনটা দেখে নিতে হবে প্রথমেই। তো আমাদের টোটাল ডিউরেশন হচ্ছে 18 সেকেন্ড। সো আমরা এখন চ্যাটজিপিটির মাধ্যমে সেই 18 সেকেন্ডের যে ভয়েস, মানে এই ভিডিওর যে অডিও ভয়েসটি রয়েছে সেটি জেনারেট করব। তো আমরা ক্যাপকাটটিকে মিনিমাইজ করে এখন যাব চ্যাটজিপিটিতে। আমরা চ্যাটজিপিটিতে এসে লিখলাম, একজন ইউএসএ মডেল হিলসা ফিশপিকল হাতে নিয়ে প্রোডাক্ট প্রমোশন করছেন। এই ধরনের একটি ভিডিও এর জন্য ভয়েস জেনারেট করব গুগল এআই স্টুডিও থেকে। প্রম্পট প্রয়োজন, ভিডিও ডিউরেশন 18 সেকেন্ড, ন্যারেটর পার্ট অনলি। প্রোডাক্ট ফিচার হলো ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল দিয়ে তৈরি ইলিশ মাছের আচার। কোনো ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই। হোমমেড আচার, সব ধরনের প্রাকৃতিক মশলা দিয়ে তৈরি। ফ্রিজ ছাড়া 3 মাস ভালো থাকবে। যারা ইলিশ পছন্দ করেন, জব হোল্ডার, স্টুডেন্টস, ব্যাচেলর, তাদের জন্য বা সবার জন্য গরম ভাত, রুটি, পরোটা বা মুড়ির সাথে জমবে এই আচারটি। সম্পূর্ণ কন্টেন্ট ইংলিশে হবে। আচ্ছা, এখন কথা হলো এই যে জিনিসগুলা এখানে বুঝতে হবে যে একজন ইউএসএ মডেল হিলসা ফিশপিকেল হাতে নিয়ে প্রোডাক্ট প্রমোশন করছেন। এটা প্রথমে উনাকে কি দিলাম, যে আসলে ভিডিওর যে মেইন কনসেপ্টটা কি, মানে ভিডিওর ফুটেজটা কি। ফুটেজটা হচ্ছে এই লাইনে, একজন ইউএসএ মডেল হিলসা ফিশপিকল হাতে নিয়ে প্রোডাক্ট প্রমোশন করছেন। তাহলে এই বুঝতে পারবে যে উনার ভয়েসের পার্টটা তাহলে কি হবে। তারপরেরটা হলো, এই ধরনের একটি ভিডিওর জন্য ভয়েস জেনারেট করব গুগল এআই স্টুডিও থেকে। আপনি বলে দিচ্ছেন চ্যাটজিপিটি কে যে প্রম্পটটা সে দিবে সেটা যাতে গুগল এআই স্টুডিও ফ্রেন্ডলি হয়, যাতে গুগল এআই স্টুডিওর যে এআই রয়েছে সে এআই যাতে সেই প্রম্পটটা বুঝে আমাদেরকে পারফেক্ট অডিও তৈরি করে দিতে পারে। এজন্য তাকে মেইন রোডম্যাপটা দিয়ে দিলেন। তারপর হলো প্রম্পট প্রয়োজন। উনাকে বলেছেন আসলে আপনার গোলটা কি, আপনি চাচ্ছেনটা কি। প্রম্পট প্রয়োজন। তারপর ভিডিও ডিউরেশন 18 সেকেন্ড, যেটা আমরা আগেও বলেছি, ভিডিও ডিউরেশন বলতে হবে, না হলে অনেক বড় প্রম্পট দিয়ে দিবে এবং অনেক ভিডিও থেকে অডিও বড় হয়ে যেতে পারে। তারপর বলছি নেরাটর পার্ট অনলি। নেরাটর পার্ট মানে চ্যাটজিপিটি অনেক সময় দেখবেন অডিওর সাথে আরো কিছু ভিজুয়াল দিয়ে থাকে। সো আমরা চাচ্ছি শুধুমাত্র যে কথাটি হবে, মানে ভয়েসটা আমরা জেনারেট করতে চাচ্ছি। এজন্য নেরাটর পার্ট আমাদের, নেরাটর হচ্ছে যিনি কথা বলে, হ্যাঁ, তো এজন্য আমরা বলছি নেরাটর পার্ট অনলি। তারপর প্রোডাক্ট ফিচার হলো, এখানে এই যে এগুলো আমরা প্রোডাক্ট ফিচার হলো ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল দিয়ে তৈরি ইলিশ মাছের আচার। এগুলা কেন দিছি,
এগুলার মধ্যে দিয়ে এই প্রোডাক্ট ফিচার যেগুলো আমরা লিখে দিছি এটার মধ্যে দিয়ে সে কিন্তু কন্টেন্ট তৈরি করবে। এখন আপনি যখন বায়ারের কাজ করবেন আপনি কোথায় পাবেন? বায়ার কিন্তু আপনাকে প্রথমেই আমরা যেটা দেখছি, বায়ার আপনাকে একটি প্রোডাক্টের ইমেজ দিবে এবং সেই সাথে প্রোডাক্টের ফিচার দিবে। এই ফিচারগুলা নিয়ে আপনি হচ্ছে এইভাবে এই ফিচারগুলা নিয়ে আপনি এভাবে এআই কে বুঝাতে হবে যে এরকম প্রোডাক্টের ফিচার নিয়ে আপনি এই জায়গাতে ফিচারটি বসাই দিবেন। আর এর আগে আপনি ভিজুয়ালটি দেখাতে হবে যে একজন ইউএসএ মডেল হিলসা ফিশ পিকল বা ওনার যেই প্রোডাক্ট হতে পারে। এখন যদি স্ত্রী হয়ে থাকে তাহলে আয়রন, একজন ইউএসএ মডেল আয়রন হাতে নিয়ে প্রোডাক্ট প্রমোশন করছেন। একজন ইউএসএ মডেল স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট প্রমোশন করছেন। একজন ইউএসএ মডেল স্কিন কেয়ার প্রোডাক্ট হাতে নিয়ে প্রোডাক্ট প্রমোশন করছেন। একজন ইউএসএ মডেল ক্লথিং আইটেম হাতে নিয়ে প্রোডাক্ট প্রমোশন করছেন। এক কথায় আপনার প্রোডাক্টটি কি সেখানে উল্লেখ করে দিতে হবে এখানে। তারপর হচ্ছে আপনি বলে দিতে হবে এই ধরনের একটি ভিডিওর জন্য ভয়েস জেনারেট করব গুগল এআই স্টুডিও থেকে। ক্লিয়ার ভাবে বলতে হবে যে আমি যেই প্রম্পটটি আপনি দিবেন সেটি গুগল স্টুডিও থেকে আমাদের ভিডিও জেনারেট করতে চাচ্ছি, প্রম্পট প্রয়োজন। তো এই কথাটি লিখতে হবে, প্রম্পট প্রয়োজন। তারপর ভিডিও ডিউরেশন 18 সেকেন্ড যেটা লাগবে, তাহলে একদম পারফেক্ট। এক কথায় এআই কে আপনি বুঝাতে হবে এই যে আমরা জিনিসটা লিখলাম এই টোটাল জিনিসটাকে বলা হচ্ছে প্রম্পট। এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আমরা দেখব। এই যে বিষয়গুলো আমি এখন আপনাদেরকে বুঝালাম এটার উপর আমরা একটা ডিটেলস ভাবে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা ক্লাস হবে এরপরে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এখানে প্রম্পট দিয়ে এআই কে, যে কোনো এআই সফটওয়্যারকে প্রম্পট দিয়ে আপনি একদম এক্সাক্ট রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আমরা এখানে কি বলেছি, আমরা প্রথমে যে আমাদের ভিজুয়ালটি উল্লেখ করেছি, একজন ইউএসএ মডেল হিলসা ফিশ পিকল হাতে নিয়ে প্রোডাক্ট প্রমোশন করছেন। এই ধরনের একটি ভিডিওর জন্য ভয়েস জেনারেট করব গুগল এআই স্টুডিও থেকে, প্রম্পট প্রয়োজন। এটি হচ্ছে আমাদের মূল ভিজুয়াল। তারপর ভিডিও ডিউরেশন 18 সেকেন্ড, আপনি টাইম বলে দিচ্ছেন। তারপর নেরেটর পার্ট অনলি, শুধুমাত্র যাতে ভয়েস দেয় এক্সট্রা কোনো কিছু না দেয় এটা আপনি দিলেন। এগুলো আমরা শিখবো তা থেকে আগামী মানে পরবর্তী ক্লাস থেকে আমরা যেটা যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো তখন সেটি আমরা দেখব। তারপর হলো প্রোডাক্ট ফিচার। হলো এই যে প্রোডাক্ট ফিচারটি হচ্ছে বায়ার আপনাকে দিয়ে দিবে। আপনাকে যখন প্রথমে একটি কন্টেন্ট রেডি করার জন্য ইমেজ দিবে, ইমেজের সাথে প্রোডাক্টের ফিচারও দিবে। এই ফিচারগুলো এখানে দিবেন। যেহেতু আমার প্রোডাক্টটি হচ্ছে একটি ইলিশ মাছের আচার, সো আমি এখানে প্রোডাক্টের ফিচারটি আমি হাতে লিখে দিয়েছি যে প্রোডাক্ট ফিচার হলো ঘানিভাঙা খাঁটি সরিষার তেল দিয়ে তৈরি ইলিশ মাছের আচার, কোনো ধরনের কেমিক্যাল বা প্রিজারভেটিভ নেই, হোমমেড আচার, সব ধরনের প্রাকৃতিক মশলা দিয়ে তৈরি, ফ্রিজ ছাড়া 3 মাস ভালো থাকে। যারা ইলিশ পছন্দ করেন, জব হোল্ডার, স্টুডেন্ট, ব্যাচেলর তাদের জন্য বা সবার জন্য, গরম ভাত, রুটি, পরোটা বা মুড়ির সাথে জমবে এই আচারটি। সম্পূর্ণ কন্টেন্ট ইংলিশে হবে। আমরা টোটাল জিনিসটা এইভাবে দিলাম এবং এই সম্পর্কে আরো ভালোভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হলে আমাদের পরবর্তী ক্লাস যেটা আসবে ওইটা কন্টিনিউ করতে হবে। আমরা এখন কি করব, আমরা চ্যাটজিপিটিতে সেই প্রম্পটটা দিয়েছি অডিও আমাদের জেনারেট করার জন্য। তো আমরা প্রম্পটটি দিয়ে আমরা চ্যাটজিপিটিতে ক্লিক করব, এরো বাটনে ক্লিক করব। এখন এই প্রম্পটটি দেওয়ার পর আমরা এখন এক্সাক্ট ভাবে আমাদের যে রেজাল্টটি আমরা পেয়ে যাব। দেখেন গুগল এআই স্টুডিও ভয়েস জেনারেশন প্রম্পট 18 সেকেন্ড, এই প্রম্পটটি দিয়েছে। তো আমরা এখান থেকে প্রম্পটটি এখান থেকে কপি করব। আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। আমরা প্রম্পটটি কপি করেছি এবং কপি করে এখন আমরা যাব গুগল এআই স্টুডিও। আমরা গুগলে এসে লিখব গুগল এআই স্টুডিও, লিখে আমরা গুগল এআই স্টুডিওর যে প্রথম ওয়েবসাইট সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ইন্টারফেস দেখতে পাবো। তারপর ডান পাশ থেকে গেট স্টার্টেড এ ক্লিক করব। ক্লিক করার পর এখন আবার ট্রাইটে ক্লিক করব। ট্রাইটে ক্লিক করার পর এখন আমাদের যে ফিচার্ড জেমিনি লাইভ ইমেজ ভিডিও অডিও এই যে ফিচারগুলো আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের দরকার কি, আমাদের দরকার হলো অডিও। সো আমরা অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর জেমিনি 2.5 ফ্ল্যাশ প্রিভিউ টিটিএস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ডান দিকে আমরা দুটি অপশন পাবো, মাল্টি স্পিকার এবং সিঙ্গেল স্পিকার। সো আমরা সিঙ্গেল স্পিকার অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে প্রম্পটটি নিয়ে এসেছি এই টেক্সট এরিয়াতে প্রম্পটটিকে আমরা কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন যদি আমরা রান কন্ট্রোলে ক্লিক করি তাহলে এই টেক্সটটি জেনারেট হয়ে অডিওতে কনভার্ট হবে। সো আমরা এখানে রান কন্ট্রোলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচের দিকে দেখতে পাবো ঠিক এই জায়গায় একটি অডিও জেনারেট হবে।
সো একটু টাইম নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি অডিওটি জেনারেট হওয়া শুরু হয়েছে। আমরা এই যে গ্রিড লাইন দেখতে পাচ্ছি, এটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন অডিওটি জেনারেট হয়ে যাবে। জেনারেট হওয়ার পর আমরা সেটিকে ডাউনলোড করব। আমাদের অডিওটি জেনারেট হয়ে গেছে এবং আমরা যেই টেক্সটটি দিয়েছিলাম সেই টেক্সট থেকে আমাদের অডিওতে জেনারেট হয়েছে এবং সেই অডিওটি আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। এখন যে মেইন অডিওটি আছে, আপনি এখানে প্লে বাটনে ক্লিক করে আপনি প্লে করে শুনতে পারেন। তারপর হচ্ছে ডাউনলোড করার জন্য ডান দিক থেকে দেখবেন যেখানে অডিওটি রয়েছে সেখানে ডান দিকে 3টা ডট আছে। দেখেন এখানে 3টি ডট আছে, সেই ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটি অপশন আসছে, একটা হচ্ছে ডাউনলোড, একটা হচ্ছে প্লেব্যাক স্পিড। সো আমরা এটিকে ডাউনলোড করছি, ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেটিকে ডাউনলোড করে ফেলেছি, অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, আমাদের ডাউনলোড হওয়া ফাইলটি কিন্তু আমাদের পিসিতে চলে গিয়েছে। এখন আমরা চলে যাব ফ্লিপকার্টে। ফ্লিপকার্টে আসার পর আমাদের যে মেইন ফুটেজটি রয়েছে, মানে টাইমলাইনের মধ্যে যে ফুটেজটি রয়েছে, সেই ফুটেজের নিচে হচ্ছে আমাদের সেই ভিডিওটি বসাতে হবে। এজন্য আমরা কি করব, ইম্পোর্ট বাটনে ক্লিক করব। ইম্পোর্টে বাম পাশে উপরে ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব কোথায়, আমাদের পিসির ডাউনলোড ফাইলে গিয়ে এখন এই মুহূর্তে যে অডিওটি ডাউনলোড হয়েছে সেটিকে আমরা এখন কোথায় নিয়ে আসব, আমরা নিয়ে আসব আমাদের ক্যাপকাটে। তারপর এই যে অডিও ফাইলটি আছে সেটিকে টেনে নিয়ে আমরা আমাদের ফুটেজের নিচে বসিয়ে দিব। ফুটেজের নিচে যখন বসিয়ে দিলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অডিওটা জেনারেট হয়েছে সেই অডিওটি হচ্ছে 33 সেকেন্ডের। সো আমরা ফুটেজটিকে আরো একটু বড় করব, 33 সেকেন্ড করে দিব। তার আগে আমরা একটু প্লে করে শুনবো। আচ্ছা, এখন আমরা কিন্তু ফুটেজটিকে বড় করতে হবে, এজন্য আমাদের আগের যে ফুটেজটি রয়েছে সেই ফুটেজটিকে, ভিডিও ফুটেজটিকে টেনে নিয়ে একদম অডিওর সমান সমান করে দিব। তারপর অডিওর সাথে আমাদের যে ভিডিও ফুটেজটি রয়েছে এটিকে সমান সমান রেখে আমরা এখানে ক্লিক করব। ওই যে হলুদ যে একটা মার্ক দেখতে পাচ্ছেন, মার্কের উপর ক্লিক করলে আপনার স্কেলটি এখানে চলে আসবে। তারপর বাম পাশ থেকে উপরে স্প্লিট বাটনে ক্লিক করে স্প্লিট করব এবং বাড়তি অংশটুকুকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে ডিলিট করে দিব। এখন আমাদের ফুটেজ এবং অডিওটি সমান সমান অবস্থায় রয়েছে। সো আমরা এখন যদি বিষয়টা শুনি, আমাদের ফুটেজ এবং অডিওর সাথে আমরা যে অডিওটি জেনারেট করেছি, আমাদের যে মূল ভিডিওটা যতটুকু আমরা কাজ করেছি, এখন যদি আমরা একটু প্লে করে শুনি তাহলে বুঝতে পারবো। ওকে, আমরা এআই দিয়ে একটি ভিডিও জেনারেট করে ফেলেছি, আমাদের প্রোডাক্ট প্রমোশনের যে ভিডিওটি সেটি জেনারেট করে ফেলেছি এবং এখন এই ভিডিওটিকে আমাদের কোয়ালিটি ফুল করতে হবে। কোয়ালিটি ফুল করতে হলে আমাদেরকে কি কি করতে হবে, এখানে ট্রানজ্যাকশন এড করতে হবে। দেখেন প্রতিটি ফুটেজ কিন্তু আলাদা, প্রত্যেকটি ফুটেজের মাঝখানে আপনি ট্রানজ্যাকশন বসাবেন এবং সেই সাথে ট্রানজ্যাকশনের যে সাউন্ড ইফেক্টটি আছে সেটিও বসাতে হবে। কালার গ্রেডিং এর কাজ করতে হবে। তারপর ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক এড করতে হবে। আমরা যদি একটা মিউজিক এড করি তাহলে আমরা এখানে দেখব যে বাম পাশে উপরে অডিও নামে অপশন আছে, অডিওতে ক্লিক করব। তারপর হচ্ছে এই যে মিউজিকে ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পর এখান থেকে আমরা লিখব যে কর্পোরেট, আমরা কর্পোরেট ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটি আমরা সার্চে লিখতে পারি। লেখার পর আমরা এখন কিছু কর্পোরেট মিউজিক দেখতে পাচ্ছি, এখান থেকে কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমরা এড করতে পারি। তো আমি এই যে ইন্সপায়ারিং অ্যাডভার্টাইজিং কর্পোরেট মিউজিক, আমরা এই মিউজিকটিকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। তো এজন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর সেটিকে টেনে ধরে একদম ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অডিওর নিচে নিয়ে বসাবো। তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক বড় হয়ে গেছে, আমরা অডিওর সমান সমান করে, মানে ভিডিও এবং অডিওর সমান সমান করে আমাদের মাউসটাকে ধরবো। তারপর হলুদ একটি মার্ক দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিয়ে এসেছেন সেখানে ক্লিক করবেন। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ফুটেজটি রয়েছে সেটির উপর ক্লিক করার পর যদি আপনি বাম পাশ থেকে স্প্লিট করে দেন, স্প্লিট করে দিলে এখন বাড়তি অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। কিবোর্ড থেকে ডিলেটে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকের বাড়তি অংশটুকু ডিলিট হয়ে গেছে। ফলে আমাদের টাইমলাইনে কি কি আছে, ভিডিও ফুটেজ আছে, অডিও ফুটেজ আছে এবং সেই সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। এখন আপনি ট্রানজ্যাকশন এড করতে পারেন। তো এই যে উপরে ট্রানজ্যাকশন আছে, ট্রানজ্যাকশনে ক্লিক করেন। তারপর ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ট্রানজ্যাকশন নিয়ে এখানে অ্যাড করেন। তারপর সাউন্ড ইফেক্ট অ্যাড করেন। তারপর কালার গ্রেডিং করেন। সম্পূর্ণ করে হচ্ছে একটি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে। তো এই যে আমি ট্রানজ্যাকশন এড করা দেখাচ্ছি না, সাউন্ড ইফেক্ট এড করা দেখাচ্ছি না, কারণ এগুলো আমাদের ক্লাসে হয়ে গেছে। আপনারা এগুলো একটু দেখবেন, দেখে সম্পূর্ণ ভিডিওটাকে একটি কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রমোশন কন্টেন্ট তৈরি করবেন। তো আজকের ক্লাস এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আমরা শিখব এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং। পরবর্তী ক্লাসটি কন্টিনিউ করবেন।